আপনারা অনেকেই জানতে চাইছেন যে এক্সনেস অ্যাকাউন্টটা কীভাবে করে, হ্যাঁ? সো আমি আপনাদের ইজির জন্য বলে দিচ্ছি। এক্সনেস অ্যাকাউন্টটা করার জন্য আপনারা প্রথমত এক্সনেসে যান, হ্যাঁ? সার্চ করুন এক্সনেস লিখে, তারপরে এক্সনেসে যান। ওকে, গেলাম এক্সনেসে। এখানে আসার পরে আপনারা মোবাইল দিয়ে অলমোস্ট সেম, আমি আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি সহজ হওয়ার জন্য, ঠিক আছে? যাতে আপনার স্ক্রিনটা বড় দেখতে পান। এখান থেকে আপনারা রেজিস্টারে ক্লিক করুন। মনে রাখবেন, এই ধরনের প্ল্যাটফর্মে যখন আপনারা অ্যাকাউন্ট করবেন, ইমেল অ্যাড্রেসটা আলতু ফালতু না দিয়ে একটু নিজে যেটা সবসময় ব্যবহার করেন, যে ইমেল অ্যাড্রেসটা আপনি রিয়েলি ইউজ করেন, ওই ধরনের ইমেল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, যা খুশি তা দিয়ে অ্যাকাউন্ট করবেন না। ওকে, সো এইখানের মধ্যে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন, আপনি কোন দেশের। আপনি বিদেশেও যদি থাকেন, ধরেন আপনি বাংলাদেশে নাই, সৌদি আরব বা বিভিন্ন দেশের বাহিরে আছেন, কিন্তু সবসময় চেষ্টা করবেন যদি ওই দেশের সিটিজেন আপনি না হয়ে থাকেন, যে দেশের সিটিজেন, যে দেশের আপনি নাগরিক, ওই দেশের তথ্য দিয়ে সবসময় এই ধরনের অ্যাকাউন্ট করবেন। ওকে, আলহামদুলিল্লাহ অলমোস্ট অনেক পৃথিবীর সবগুলো ব্রোকারই অলমোস্ট আমি দেখছি যে আমাদের বাংলাদেশিদের সাপোর্ট করে। সো ওই হিসাবে আপনার দরকার নেই অন্য দেশের দেওয়ার জন্য, ঠিক আছে? পরবর্তীতে ধরেন আপনি ওই দেশে যেহেতু সারা জীবন থাকবেন না, বাই চান্স আপনি 5 বছর, 10 বছর, 15 বছর পরে এখান থেকে যখন চলে যাবেন, তখন আপনার অ্যাকাউন্টটা আপনার আবার অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে, অনেক কিছু চেঞ্জ করতে হবে। পরবর্তীতে অনেক সময় দেখা যায় সমস্যা, অ্যাকাউন্ট ব্লকও হতে পারে। সো এই জন্য বি কেয়ারফুল, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, এরপরে এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আর এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার সময় খেয়াল রাখবেন, এইখানে দেখেন লেখা আছে বিটুইন 8 to 15 ক্যারেক্টার, হ্যাঁ? এখানে একটা বড় হাতের অক্ষর দিবেন, একটা তারপরে ছোটো হাতের অক্ষর মিলিয়ে দিবেন, তারপর আপনার নাম্বার দিবেন, তারপর স্পেশাল ক্যাচার যেমন @ বা অন্য এই ধরনের কিছু হ্যাশট্যাগ বা হ্যাশ দেন, মানে এগুলো দিয়ে সেটা এখানে আপনারা লগ ইনে দেবেন। এখানে এটা টিক চিহ্নটা অফ থাকলে টিক চিহ্নটা চালু করে দেবেন। ওকে, টিক চিহ্নটা চালু না করলে আপনারা রেজিস্টার, তারপরে এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। চেষ্টা করবেন সবসময় এই দিক দিয়ে রেজিস্টার করার, কখনো গুগলে টিপ দিয়ে এই ধরনের অ্যাকাউন্টে রেজিস্টার করবেন না। ওকে, চলুন সামনের দিকে। রেজিস্টার করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেসে আপনারা চলে আসবেন। ওকে, সো এইখান থেকে রিয়েল বা আমি কিন্তু এটা এইমাত্র খুললাম। সো ডেমোতে দিলে ডেমো এখানে আপনারা, আমি আপাতত রিয়েলটাতে দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে করবেন, হ্যাঁ? তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে, নাহলে এটা কষ্টকর হবে। পরবর্তীতে আপনারা যখন ডিপোজিট করেন তখন আপনারা বুঝবেন না। ওকে, এখান থেকে ওকে দিয়ে দেন। এগুলো কোনো ব্যাপার না, এগুলো আসুক, এরকম আসলে কোনো সমস্যা নেই। ওকে, সো ওইখান থেকে আপনারা বাইন্যান্স দিয়ে পে করতে পারবেন, তারপরে আপনার বিকাশ দিয়ে, বিটকয়েন দিয়ে, নেটেলার দিয়ে, তারপর হচ্ছে আপনার টর্ন, এগুলো দিয়ে ইউএসডিটি, তারপর হচ্ছে টারকয়েন, এগুলো দিয়ে আপনারা ডিপোজিট করে নিতে পারবেন। ইটস ফাইন। এগুলো আপনারা এখানে ক্লিক করে প্রথমত আপনাদের ভেরিফিকেশন করতে হবে। এই দেখেন এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট ডিটেলস টু মেক ইউর ফার্স্ট ডিপোজিট। তো এটা করতে গেলে আপনার প্রথমে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করতে হবে, হ্যাঁ? এখান থেকে ভেরিফাই করে নেবেন। ওকে, এখান থেকে, অথবা আপনি যদি চান এখানে মাই অ্যাকাউন্টে গেলেন, মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে আপনারা ভেরিফাই করে নিলেন। সো এখান থেকে আপনারা কীভাবে ওই যে ট্রেডিং টার্মিনালে আপনারা কীভাবে লগ ইন করবেন, হ্যাঁ? সো টার্মিনাল হচ্ছে, আমি যদি মেটা ট্রেডিং 5 আছে এখানে, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট বলতে হচ্ছে আপনার মনে করেন যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে সর্বনিম্ন $10 ডিপোজিট করা যাবে। আরেকটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট, আরও আছে আপনার অন্য অন্য ভেরিয়েন্ট অ্যাকাউন্ট আছে। তো আমি মোস্টলি আপনাদেরকে রিকমেন্ড করবো, যদি টাকা বেশি থাকে প্রো অ্যাকাউন্ট করেন, ঠিক আছে? স্ট্যান্ডার্ডে যাওয়ার দরকার নেই, ওইটাতে স্প্রেড বেশি হয়ে যায়, হ্যাঁ? মানে ব্রোকার চার্জটা একটু বেশি থাকে। সো আমি রিয়েলে এখান থেকে যদি আমি ডিপোজিট করার জন্য ক্লিক করি, সো ওনারা প্রথমেই আমাকে বলবে প্রোফাইলটাকে কমপ্লিট করার জন্য। সো প্রোফাইলটাকে যদি আমি কমপ্লিটে ক্লিক করি, সো এইখান থেকে আমাকে ওনারা বলছেন যে ইমেল কনফার্মেশন করার জন্য, অ্যাড ইউর প্রোফাইল ইনফরমেশন করার জন্য, কনফার্ম ইউর ফোন নাম্বার করার জন্য। সো আমি ওকে, এখান থেকে ইমেল অ্যাড্রেসের যে আমার ইয়েটা দিতে বলছে, ওনারা বলছে যে ইমেল অ্যাড্রেসের ভেরিফিকেশন কোডটা দেওয়ার জন্য। একটু আমার মোবাইলে মেসেজ আসবে। ওকে, এখান থেকে যদি আমি দিই ভেরিফিকেশন, এটা কি আসছে, আমার এটা ইমেল ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে? তারপরে অ্যাড ইনফরমেশন, তারপর হচ্ছে কমপ্লিট নাও। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, বাংলাদেশি নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? বাংলাদেশি নাম্বার দিয়ে এইখান থেকে আপনাদের ফার্স্ট নেম বলতে গেলে অনেকের আছে এমডি, যেমন আমার আছে মনিরুজ্জামান আকাশ। সো আমার ফার্স্ট নেম হচ্ছে এমডি মনিরুজ্জামান। যেমন আমি আপনাদেরকে দেখাই দিই, এমডি। প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন, ইটস ফাইন, অথবা সবগুলো বড় হাতের অক্ষর দিলেও অসুবিধা নেই, হ্যাঁ? যেমন এটা হচ্ছে আমার ফার্স্ট নেম, হ্যাঁ? এটা খেয়াল রাখবেন যেটা আমি কীভাবে দিচ্ছি, হ্যাঁ? লাস্ট নেম দিয়ে দিবেন। লাস্ট নেম হচ্ছে আমার KAS আকাশ, হ্যাঁ? এটা হচ্ছে আমার লাস্ট নেম।
সো এখানে ডেট অফ বার্থ আমি দিয়ে দিলাম, আপাতত আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এগুলো দিচ্ছি। ধরলাম আমি মাস দিয়ে দিলাম, আমি এখান থেকে ইয়ার দিয়ে দিলাম যে আমার জন্ম হচ্ছে 2000, ধরলাম 2000 বা 2002 দিয়ে দিলাম, ঠিক আছে। চেষ্টা করবেন 18 বছরের উপরে যেন হয় আপনার ইয়েটা, হ্যাঁ। যদি আপনার 18 বছরের উপরে না হয়, মা বাবারটা দিয়ে আইডিটা খুলে নেবেন, বাবারটা দিয়ে খুলবেন। একটু ফেস ভেরিফিকেশন করতে হবে, যারটা দিয়ে ফেস ভেরিফিকেশন করতে পারেন ওনারটাই দিবেন, ওকে। সো এখানে ফিমেল, মেল, আমি মেল দিলাম। সো এখান থেকে আপনার সিটি বা অ্যাড্রেস, ওইখানে আপনার আইডেন্টি কার্ডের মধ্যে যে অ্যাড্রেসটা লেখা আছে ওইটাকে সুন্দর করে ইংলিশে এখানে বসিয়ে দিলাম। যে আমি দিলাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া দিয়ে দিলাম, ব্রাহ্মণ সরি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর দিয়ে দিলাম, সদর। আমি আমার রিয়েল এখানে দেই নাই, সো প্লিজ ডোন্ট থিঙ্ক মাই ওকে। এরপরে এখান থেকে আপনারা কন্টিনিউ দেবেন, হ্যাঁ। আমি সম্পূর্ণ প্রসেসটা এভাবেই দেখিয়ে দিচ্ছি, মানে যেটা করতে হবে আমি সম্পূর্ণটাই দেখিয়ে দিচ্ছি, কারণ এটা আমার কোনো রিয়েল অ্যাকাউন্ট না। আমি শুধু চেষ্টা করছি এখানে ইনভেস্টিং হয় হেডিং আর হচ্ছে স্পেকুলেশন। সো আমি এখান থেকে ইনভেস্টিং দিয়ে দিলাম, ওকে, কন্টিনিউতে গেলাম। তারপর হচ্ছে এমপ্লয়েড, মানে আপনি কী কাজ করেন না করেন, এটা হচ্ছে আপনার কারেন্ট এমপ্লয়ি স্ট্যাটাস। সো এখান থেকে আপনি দিয়ে দেবেন, যেহেতু স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিয়ে দেবেন। আমি নর্মালি ধরে নিলাম আপনারা স্টুডেন্ট, অথবা আপনাদেরকে দিলাম যে ফুল টাইম এমপ্লয়েড দিয়ে দিলাম, ওকে। সো এখান থেকে গেলাম, স্টুডেন্ট হলে স্টুডেন্ট দেবেন, ইটস ফাইন, যেটাই দেন ইটস ওকে। তারপরে এখান থেকে আপনাদের এগোনসি ট্যাক্স, তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট রিলেটেড টু ইউর প্রফেশন অকুপেশন। সো আপনার কর্মরত কোন জিনিসটা আপনার এটার সাথে যাচ্ছে। সো আপনি স্টুডেন্ট দিলে এডুকেশনে দিয়ে দেবেন, যেহেতু আপনি স্টুডেন্ট না, ওই হিসাবে আপনি এখান থেকে আপনি যে স্টুডেন্ট হলে আমি দিয়ে দিলাম আদার দিয়ে দিলাম, আদার দিয়ে এখন আপাতত আবার এখানে লিখে দিতে হবে কি করি না করি। সো আমার কাজটা আমি এখানে দিয়ে দিলাম, দাঁড়ান একটু, আমি এখানে দিয়ে দিলাম কোথায় ফাইন্যান্স, ফুড, বেভারেজ, হসপিটালিটি, ট্যুরিজম। সো এটা আমার সাথে ভালো যায়, সো আমি এটাকে দিয়ে দিলাম, ওকে। আপনাদের সাথে যেটা ভালো যাবে ওইটা দিয়ে দেবেন সুন্দর করে, হ্যাঁ। সো আমি বর্তমানে কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব আছি, তো ওইখানে আমি এই জায়গাটাতে এইরকম দিয়ে দিলাম, ওকে। সো একটু অপেক্ষা করেন, কারণ কোনো কিছুতে ধৈর্য হারা হবেন না, না দেখলে শিখবেন না। কারণ শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো না, কিন্তু আপনি যদি লং ভিডিও দেখেন অনেক কিছু শিখতে পারবেন। সো আমার কাছ থেকে সবসময় শর্ট ভিডিওর চেয়ে আমি আপনাদের কাছে সবসময় আশা করবো যে আপনারা আমার লং ভিডিওটা বেশি দেখবেন, কারণ লং ভিডিওটা বেশি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এতে করে আমার কাছে অনেক ভালো লাগবে, ওকে। হয়ে যাচ্ছে না, ওকে। সো এখান থেকে প্লিজ সিলেক্ট ইউর প্রাইমারি সোর্স অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ, ইউ ক্যান সিলেক্ট মোর দেন ওয়ান, ওকে। এখানে সর্বোচ্চ আপনি একটা সিলেক্ট করবেন, কোথা থেকে আপনার এই ইনকামটা হচ্ছে না হচ্ছে। আমি দিয়ে দিলাম স্যালারি ইনকাম, এমপ্লয়মেন্ট। আপনি স্টুডেন্ট হলে দিয়ে দেবেন যে আপনি স্টুডেন্ট, নো ইনকাম সোর্স, আদার ইনকাম, এগুলো দিয়ে দিলেন, ওকে, যেটা আপনার সাথে যায়, ওকে। সামনের দিকে গেলাম। সো এখানে দেখাচ্ছে হোয়াটস ইউর এস্টিমেট টোটাল এ লিকুইডিড ওয়েলথ ইন ক্যাশ, ব্যাঙ্ক অ্যান্ড ব্যালেন্স। সো আপনি যেহেতু টাকা পয়সা নাই, সেহেতু আপনি 50,000 অথবা এর কাছাকাছি দিলেন, ইটস ফাইন, এটা কোনো অসুবিধা নেই, এখানে কোনো অসুবিধার কোনো বিষয় না, আপনি দিয়ে দিলেন। ওনারা শুধু একটা নাম্বার জানতে চাচ্ছে, হোয়াট ইজ ইউর অ্যানুয়াল নেট ইনকাম। সো আপনি দিয়ে দিলেন যে 50,000-ই দিয়ে দিলেন, অথবা আমি ধরে নিলাম আপনার আরেকটু বেশি, 1 লাখ দিয়ে দিলেন, 50,000 থেকে 1 লাখ। সো হোয়াট ইজ ইউর অ্যান্টিসিপেটেড অ্যানুয়াল ইনকাম, ওকে, ইউ আর রেডি টু ইনভেস্ট ইন এক্সনেস। লাইক আমি এখান থেকে ধরলাম আমি 25% আমার ইনকামের আমি এখানে ইনভেস্ট করবো, বা আমি 50% ইনভেস্ট করবো, আর যারা আরও বেশি ইনভেস্ট করবেন তারা আপনাদের জায়গা থেকে আপনারা করেন। সো হোয়াট ইজ ইউর সিএফডি ট্রেডিং এক্সপিরিয়েন্স। যদি আপনার কোনো সিএফডি মানে হচ্ছে, আমি আপনার এটা এখন এত বিস্তারিত এখন বলবো না, এখন আপাতত আমি সামনের দিকে আগাই। সো এখান থেকে আমি দিয়ে দিলাম হ্যাভেন ট্রেডেড ইয়েট দিয়ে দেন আপনি, যেহেতু আপনি এখনও পর্যন্ত করেননি, যদি করে থাকেন তাহলে দিয়ে দিন লেস দেন ট্রেড, অথবা আমি দিয়ে দিলাম আমার less than 10, 40 to 100, ওকে। সো এখান থেকে দিয়ে দিলাম, ওকে। সো এখান থেকে হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড অন মার্কেট অ্যানালাইসিস, রিডিং নিউজ অ্যান্ড ট্রেডিং পার উইক। লাইক আমি লেস দেন উইকলি আমি 12 আওয়ার চেয়েও বেশি আমি সময় দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ। সো ডু ইউ হ্যাভ এডুকেশন, কোয়ালিফিকেশন অ্যান্ড আদার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রিলেটিভ সিএফডি, লিটল বিট আই হ্যাভ লিটল বিট এক্সপিরিয়েন্স। সো দিলাম হোয়াট ডু ইউ বি রিকোয়ার মার্জিন ফর 1 লট অফ USDT in 1000। আমি আর একটু বেশি নিতে চাচ্ছি। সো ওকে, আমি আপাতত 500 ইউরো দিয়ে আপনাদের জন্য যেটা সহজ আমি এটাই করে দিচ্ছি, হ্যাঁ।
So your open position may be closed automatically. Then the market is moving favor on my position. The market is moving against my position. আমি এটাকে দিতে পারি, আপনারা নতুন হলে এটা দিতে পারেন, চেষ্টা এইটি দিয়ে দেন, ইটস ফাইন। The market is moving against my position and I don't have sufficient funds in my account, keep my position open. No, এটা দেখুন আপনি দিয়ে দেবেন মার্কেট ইজ মুভিং অফ ইন ফেভার মাই, কারণ আপনি হয়তো শিখে তারপরে কাজ করবেন, তাই না? সো হোয়াট ইজ ইউর প্ল্যান অন ট্রেডিং উইদিন 1 year? Become a full-time professional trader? It's fine. Or have a side job that could not into a full-time job. আপনি এইটা দিয়ে দেন, ফুল টাইম ট্রেডার হতে হবে, কারণ ট্রেডিং করলে ফুল টাইম হয়ে যাবেন। আচ্ছা, এরপর হচ্ছে হোয়াট ট্রেডিং ইনস্ট্রুমেন্টস ডু ইউ প্ল্যান টু ইউজ? লাইক আমি মোস্টলি পছন্দ করি মেটালস, ফরেক্স, ক্রিপ্টোকারেন্সিস, কমোডিটিস, স্টকস। আর কোনো কিছুতে আপনার কিছু করতে হবে না, জাস্ট টু। তারপর হচ্ছে হাউ ডু ইউ নো অ্যাবাউট এক্সনেস ফর ফার্স্ট টাইম? ইউ ক্যান সে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম অর সামথিং লাইক ইউটিউব, ইটস ফাইন। আমি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম আপনাদের জন্য সাজেস্ট করবো, এটা দিয়ে দেন। ওকে, বিফোর এঙ্গেজিং ইন ট্রেডিং প্লিজ কনসিডার ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। আই উইল রিভিউ অল ইনফরমেশন, রিস্ক ডিসক্লোজার অ্যান্ড কি স্টেটমেন্টস অন দ্য এক্সনেস ওয়েবসাইট। উই use demo account and seek independent professional advice before trading. I understand CFD. Okay. I acknowledge the warning provided. Understand the risk associated with the trading CFD. I would like to open real money account at my own discretion. ওকে, এখান থেকে আপনারা এটা দিতে পারেন, তারপরে এইটাও দিতে পারেন। এগুলোকে মূলত টিক করে দেওয়ার জন্য ওনারা বলছে, ঠিক আছে? টিক করে দিয়ে মানে ওনারা আপনার কাছ থেকে একটা হলফনামা নিয়ে নিল আর কি। এরপরে এখান থেকে আপনার কনফার্ম মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন। সো এখানে আপনি একটা আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলেন, দিয়ে এখানে একটা ভেরিফিকেশন কোড চাইবে। আচ্ছা, আমি এখানে দিলে আমার অবশ্যই বাংলাদেশে এখন মোবাইল নাম্বার নেই, তো আপাতত আমি না দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আপনারা কন্টিনিউ দেবেন। মানে এটা একটু কঠিন জায়গা ছিল, আমি কঠিন জায়গাটা আপনাদের জন্য সহজ করে দিলাম। সো এর পরবর্তী স্টেপটা কী হবে এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো আপনারা মোবাইল নাম্বারটা আমি ভেরিফিকেশন করিনি, কারণ আমার কাছে একটাই মোবাইল নাম্বার ছিল, ওইটা আমি অলরেডি আমার অ্যাকাউন্টে রিয়েল অ্যাকাউন্টে ইউজ করছি। সো আমি এখন চাচ্ছি না মোবাইল নাম্বারটা দেওয়া এটার মধ্যে করার জন্য। সো আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে সামনের দিকে আগুন, আশা করি এর পরবর্তীতে আপনাদের এই ইন্টারফেসটা পাবেন। হ্যাঁ, এই ইন্টারফেসটা গিয়ে আপনারা MT5 সঙ্গে আপনারা কানেক্ট করবেন। এখন আমার কথা হচ্ছে, যারা নতুন আছেন তারা MT5 সঙ্গে কানেক্ট করে ইউজ করাটা, MT5 অনেক আপনার যারা প্রফেশনাল তাদের জন্য বেস্ট হয়। আপনারা যদি নর্মালি MT5 সঙ্গে অ্যাড করেন তাহলে কিছুটা কষ্টকর হয়ে যাবে আপনাদের জন্য, ঠিক আছে? সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপাতত এখানের মধ্যে আপনারা ট্রেড করেন, ডেমো ট্রেড নেন, এই যে ডেমো অ্যাকাউন্ট। হ্যাঁ, এখান থেকে ডেমোটা দিয়ে আপনি এখান থেকে ট্রেডে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে আপনারা ট্রেডে ক্লিক করুন, ওনারা আপনাদেরকে 10,000 ইয়ে দিচ্ছে। এখান থেকে MT5 এক্সনেস টার্মিনাল, আপনারা MT5 টার্মিনাল ইউজ করেন। আমি আচ্ছা ধরেন এখান থেকে আমি অলওয়েজ দিয়ে দিলাম, না আপনাদের শেখার ক্ষেত্রে আমি আপাতত এক্সনেস টার্মিনালটা দিই, ঠিক আছে? এখন আপাতত এক্সনেস টার্মিনাল দেন। এক্সনেস টার্মিনাল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি, কারণ সবাই MT5টা বুঝবেন না, পরবর্তীতে অসুবিধায় পড়ে যাবেন। তো আমি এই জন্য আপনাদেরকে মানা করবো আপাতত এক্সনেসটা ইউজ করেন। সো এইখানে যখন আসবেন আপনারা, যেহেতু আজকে রবিবার, স্টক মার্কেট, গ্লোবাল স্টক মার্কেট অফ, শুধু বিটকয়েনটা চলছে। হ্যাঁ, বিটকয়েনটা যেহেতু চলছে, আমি আপনাদেরকে এইখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা বিটকয়েন অন্যান্য সব কিছু সিলেক্ট করতে পারবেন। সো এই জন্য এত টেনশন নেওয়ার কিছু নেই। এখান থেকে আমি বিটকয়েনটা সিলেক্ট আছে অলরেডি। সো আমি যদি বলি যে না আমি আরেকটা, যেমন আমি ধরলাম যে সোলানা। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে সোলানাকে খুব পছন্দ করি, এটা আমার পছন্দের কয়েন। সো আমি সোলানা কোথায় আছে, সোলানা। আচ্ছা যাই হোক, এখানে দেখাচ্ছে না, কারণ এক্সনেস আছে এখানে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান দেখাই দিই, নাইলে পরে আবার করবেন যে বাইরে দেখাইলেন না। সোলানা আসছে না কেন? আচ্ছা চেক বাদ দিলাম সোলানা। এখন আমাদের তো আমি বিটকয়েন দিয়ে আপনাদেরকে দেখাই, হ্যাঁ, সহজ করে দিই আপনাদের জন্য। সো আপনারা এরকম একটা ইন্টারফেসে আসার পরে আপনারা এটাকে কীভাবে ব্যবহার করবেন, এই দেখেন এখানে এটা এখন যে ইন্টারফেসটা শো করছে, এইটা কিন্তু এক্সনেসের ইয়ার মতো লাগছে, কিন্তু আমার মনে, দাঁড়ান একটু। ওকে, এখন এটা এই অবস্থায় আছে, তো এটা এখানে আছে, আপনারা এখান থেকে বড় করতে পারেন। এখান থেকে আপনারা যদি বড় করে আপনারা ট্রেড নিতে পারেন।
সো এইখান থেকে অনেকে ভিডিও কল মারছেন, এটা ঠিক না। আমাকে এই যে ভিডিও করতেছে ফাঁকি দিয়ে কল দিতেছে, এখন কীভাবে কী করবো বলেন। এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনারা ইন্ডিকেটর সিলেক্ট করতে পারেন। আপনার মাউসটা এরকম, আপনি চাইলে যে না আমি মাউসটা এরকম রাখবো না, আমি আমি এটা এরকম রাখবো না, আমি এটা মাউসের মতো রাখবো। সো এটা এখান থেকে মাউস হয়, আপনারা এখান থেকে ইন্ডিকেটর ইউজ করতে পারেন। এই যে ইন্ডিকেটরের এরিয়া হচ্ছে এটা। সো আপনারা যে কোনো ইন্ডিকেটর এখান থেকে দিতে পারেন। এটা আমার মনে হচ্ছে যে ট্রেডিং ভিউর যে চার্টটা আছে না, ওনারা ট্রেডিং ভিউর চার্টটা ব্যবহার করছে। আমার চার্টটা দেখে আমার এটাই মনে হচ্ছে। যাই হোক, আমি এখান থেকে একটা ইন্ডিকেটর নিলাম, এম মুভিং এভারেজ। আমি ব্যক্তিগতভাবে এটাকে পছন্দ করি। সো এটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। ওকে ওকে, ক্রস দিলাম। ওকে ওকে, দেখুন ইন্ডিকেটর দিয়ে দিলাম। তো এভাবেই আপনারা মূলত এখানে ইয়ে করতে পারেন। তারপরে বাই অ্যান্ড সেল এটা এখানে আছে। সো এখানে এই যে দেখেন কর্নার দেখেন বাই বা সেল এখানে আছে। সো আমরা পজিশন দেখে যে এখানে ক্রস চিহ্ন দিয়ে আপনাদেরকে ইয়ে করে দিবে যে মার্কেটটা কখন উপরে গেছে বা নিচে গেছে, বা কখন ইন্ডিকেটরটা একটাকে ক্রস করে ফেলছে, এই জিনিসটা এখান থেকে বুঝতে পারবেন। সো এখানে পজিশন এবং সব কিছু দেখে মনে হচ্ছে যে মার্কেট উপরের দিকে যাবে। সো আমি ধরলাম যে আমি এখান থেকে বাই নিলাম। হ্যাঁ, সো এদিকে থেকে আপনি সবসময় মার্কেট বাই করার চেষ্টা করবেন। হ্যাঁ, আর যদি আপনি চান যে না আমি এমন জায়গাতে বাই করব যেখান থেকে বাই করার পর আমি মার্কেটটা এইখানে যাওয়ার পরে, ধরেন আপনি দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি, আপনি চাচ্ছেন লিমিট বাই করতেন। লিমিট বাই কোনটাকে বলে, আমি এটাকে এরোটাকে একটু চেঞ্জ করে দিই। কী রে ভাই, একটু অপেক্ষা করেন, কারণ ওকে, ধরেন আপনি চাচ্ছেন যে এইখানে বাই করবেন। হ্যাঁ, এইখানে আপনি বাই করতে চাচ্ছেন। সো মার্কেট আছে এখন এইখানে, যে মার্কেটটা এইখানে আসলে আমি সঙ্গে সঙ্গে আমারটা যেন বাই হয়ে যায়। হ্যাঁ, সো এটার জন্য আপনারা কী করবেন, এখানে যদি আপনি বাই বলতে গেলে আপনি শর্ট পজিশন নেবেন এখান থেকে, যে নিচের দিকে যাবে। আমি এখানে মার্কেট আসার পর আমি প্রেডিকশন করলাম যে আমি ভাবছি যে মার্কেট এখানে আসার পর মার্কেট নিচের দিকে চলে যাবে। সো আপনি এখানে বাই করবেন। সো এখানে আমি সেল পজিশন নিলাম বা শর্ট পজিশন নিলাম, আমি লিমিটে যাই, পেন্ডিংয়ে বা লিমিট সেল করলাম। এই যে লিমিট সেল, এটাকে এখান থেকে ধরে, মোবাইলে হয়তো এত অপশন আসবে না। তো আপনি এখানে মার্কেটের প্রাইসটা কত আসে, ধরেন 90,730-এ আমি ধরে নিলাম, 90,730-এ আমি দিয়ে দিলাম 1 2 ওকে। 730-এ যখন আসবে তখন আমার এখান থেকে সেল লিমিট পজিশন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ওকে। সো ভলিউমটা আপনি যদি চান 1 লট 2 লট নিলেন, আমি ধরলাম একটা লট নিলাম আমি। হ্যাঁ, 1 লট নিলাম আমি, 1 লট নিব। এখানে আসলে এখানে আপনি টেক প্রফিট সেট করে দিতে পারবেন, সব কিছু অটোমেটিক করে দিতে পারবেন। অথবা এখন যে পজিশনে আছে এখান থেকে দিয়ে ডাইরেক্ট আমি যদি বলি যে হ্যাঁ কনফার্ম দ্য সেল লিমিট, এখানে দেখেন লিমিট লেখা আছে, আপনি লিমিট দিতে পারবেন, অথবা আমি কনফার্ম দিয়ে দিলাম। ওকে, অর্ডার প্লেস হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? অর্ডার কিন্তু প্লেস হয়ে গেছে। ওকে, সেটিংসে যাই, চার্ট সেটিংয়ে গিয়ে এখান থেকে স্কেল লাইন, আমি এখানে কাউন্টডাউন টু বার ক্লোজ। ওকে, এখান থেকে আমি আপনাদেরকে আমি যে ধারণাটা দিয়ে দিচ্ছি এটা আপনারা ব্যবহার করবেন। এখান থেকে আপনারা 24 থেকে আপনারা 12 আওয়ার্স করতে পারেন। ওকে, সো এখান থেকে স্টেট ভলিউম দেখাবে। হ্যাঁ, সো ইটস ফাইন, আপনার ইচ্ছা। তারপরে হচ্ছে সিম্বল, উইক বার। ওকে, এখান থেকে আপনারা টাইম জোন সেট করতে পারেন। আপনাদের বাংলাদেশের টাইম জোন সেট করতে চাইলে বাংলাদেশের টাইম জোন সেট করতে পারেন। তারপরে হচ্ছে আপনারা স্ট্যাটাস, স্কেল লাইন, প্রাইস বার, রেশিও, আস্ক। ওকে, মূলত আমি এই এক্সনেসের এই যে টার্মিনাল, এটা আমি ব্যবহার করি না সত্যি বলতে যেটা। হ্যাঁ, আমি সবসময় MT5 এটা ব্যবহার করার চেষ্টা করি, আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে। সো এখান থেকে আপনারা চাইলে যে কালারটা, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এইটাও আপনারা সেট করতে পারেন। আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনার না অনেক সময় হয়তো একটু দেখা কম যেতে পারে, কারণ ভাই আমি মোবাইল হাত দিয়ে ধরে রাখছি, আমার তো ক্যামেরাম্যান নেই। আমি আপনাদেরকে যদ্দূর পারছি দেখানোর চেষ্টা করতেছি। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি বললাম যে আমি সাদা রাখবো, সাদা করে দিলাম। এই দুইটাকে আপনি সাদা করে দেন, সাদা করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা হয়ে যাবে। ওকে, এরপরে আপনি চাচ্ছেন যে ওই যে পিছনে যে দাগগুলো থাকে, এই দাগগুলোর কালারটা আপনি আর একটু দেখা যায় এরকম একটা কালার করতে চাচ্ছেন। দুইটা মিলিয়ে আপনি চাচ্ছেন যে পিছনের কালারগুলো যাতে দেখা যায়, যাতে আপনি দাগগুলো দেখেন, এরকম করতে পারেন। অথবা আপনি এটাকে বাদ দিয়ে দিতে পারেন, নন দিয়ে দিলে হয়ে যাবে, শেষ। ঠিক আছে, তারপর হচ্ছে সিজন ব্রেক, এটার দরকার নেই এখানে আপাতত। ওয়াটারমার্কেরও ওইরকম আমাদের দরকার নেই। সো ওকে, এই যে টেমপ্লেটটা এখন চলতেছে, ডিফল্ট যেটা আছে এটাই চলতেছে। সো এরপরে হচ্ছে স্কেল অটো, লেফট রাইট স্টেক অন দ্য স্কেল, ওয়েট,
লেফট লেফট মানে হচ্ছে এটা এই সাইডে চলে গেছে, আমি রাইটে আছো, রাইটে থাকুক, O2 থাকুক, হ্যাঁ O2তে থাকুক, O2তে যেটা আছে এটা থাকুক, লগ দ্য বার রেশিও। ওকে, সো এইখান থেকে আপনারা ভ্যালু এডিং হিডেন ভলিউম ভ্যালু হিডেন। ওকে, সো আহামরি আর ওইরকম কোনো কিছু নাই। ব্রেক নো নিড, ওয়াটারমার্ক নো নিড, লাইন ভিজিবল মাউস। সো এভাবে আপনারা ধীরে ধীরে আপনারা নিজেদের জায়গা থেকে অনেক কিছু দেখে শিখে ফেলতে পারবেন, ঠিক আছে। সো এভাবেই ধীরে ধীরে কিন্তু টাইম জোন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি যেটা সো প্লিজ, কারণ আমি এটা টার্মিনাল ইউজ করি না খুব একটা, যার কারণে আমার একটু এই যে অর্ডারটা পেন্ডিং, এখানে এই যে এখানে আপনারা অর্ডার দেখতে পাবেন, এই যে দেখেন আমি সেল লিমিট দিয়ে রাখছি, হ্যাঁ মানে এখান থেকে দেখতে পারবেন। এই দেখেন আমি অর্ডার পজিশন নিয়েছি কোথায়, অর্ডার পজিশন আমি নিয়েছি 90,000, ওপেনিং প্রাইস মানে এখানে আসলে অর্ডার অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ দেখেন এখানে আসলে অর্ডারটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে গেলে আমার এটা পরবর্তীতে আপনারা স্টপ লস বা টেক প্রফিট আপনারা যে ট্রেড করতেছেন এখান থেকে মডিফাই অর্ডার স্টপ লস এখানে দিতে পারবেন। এখানে দিলে যদি আমি অর্ডার স্টপ লস দিই, স্টপ লস যদি আমি দিয়ে দিই যে 730.4, আমি টেক প্রফিট নিব হচ্ছে, আমি শর্ট পজিশন নিছি তো, সো আমি এটা ধরে নিলাম 650 বললাম। ওকে, টেক প্রফিট হচ্ছে 650 আসলে। ওকে ওয়েট, এখানে অর্ডারটা প্লেস করছে ওনারা, আচ্ছা দাঁড়ান, 750 দিয়ে আমি কি বাই লিমিট নিয়েছিলাম না, আমি তো সেল লিমিট নিয়েছিলাম 90,650। ওকে 650 কিন্তু আমার ডেমো অ্যাকাউন্ট, বুঝতে পারছেন। মডিফাই অর্ডার কেন হচ্ছে না, দাঁড়ান একটু। ওকে, আপনারা এখানে প্রাইস না দিয়ে আপনারা চাইলে পার্সেন্টেজ করতে পারবেন। যে এখানে যদি করেন যে আপনি কত পার্সেন্ট প্রফিট নিতে চাচ্ছেন এটা থেকে, আমি যদি দিই যে ইকুইটি বা পার্সেন্টেজ, আমি পার্সেন্টেজে যদি দিই আমি 10% আমি প্রফিট নিতে চাচ্ছি, ঠিক আছে। 10% প্রফিট নিলে আমার 10,000 টাকা প্রফিট চলে আসবে, ঠিক আছে। আর আমি যদি বলি যে আমি এখানে স্টপ লস নিতে যাচ্ছি, এখানে এটা প্রাইস হয়ে আছে, আমি এটাকে পার্সেন্টেজ দিয়ে দিলাম, হ্যাঁ। স্টপ লসটা আমি আবার পরবর্তীতে আমি করতেছি, দাঁড়ান, ডোন্ট শো এগেইন, ইয়েস। ওকে, সো এখানে স্টপ লসটা আমি এখান থেকে আবার অ্যাড করে দিই, ঠিক আছে। স্টপ লসটা এখান থেকে অ্যাড করে দিই, এখান থেকে আমার 10 পিপস, হ্যাঁ পিপস না, আমি মূলত পার্সেন্টেজের উপরে যাচ্ছি, সো 0.01। ওকে ওকে, স্টপ লস সেট হয়ে গেছে। ওকে, সো আপনারা এভাবেই মূলত ট্রেডগুলা নিতে পারেন নিজের জায়গা থেকে। আপনারা এভাবে ডেমো অ্যাকাউন্ট এক্সনেসের মধ্যে করে আপনারা করতে পারেন, হ্যাঁ। আপনারা যারা চাচ্ছেন যে মেটা ট্রেডিংয়ের মধ্যে করবেন, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, 20 মিনিটের উপরে চলে গেছে, আই এম সরি, ইটস ভেরি মাচ লং। ওকে, সো আপাতত আর তো কিছু নাই দেখানোর মতো। আপনারা যদি দাঁড়ান, অর্ডার যখন প্লেস হবে তখন আপনারা ওপেনে গিয়ে দেখতে পারবেন। সো এখান থেকে আপনারা দেখতে পারবেন, এখানে আপনারা পজিশন এইগুলা, আমি মূলত বস এই ধরনের ঝামেলা ব্যবহার করি না, সত্যি কথা এটা হচ্ছে একটা ঝামেলা জিনিস, এইগুলো আমি ব্যবহার করি না। এই ট্রেডিং সিম্পল, আমি সিম্পল রাখতে চাই। আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি ট্রেডিং, আমার সবসময় সিম্পল থাকতে হবে। এইখানে আপনারা লং শর্ট পজিশন সেট করতে পারেন। অনেকের দেখেন না, আমি ধরলাম আমি এখানে শর্ট পজিশন নিছি, সো আমি পজিশন তো নিছি এইখানে 730-এর মধ্যে আমি পজিশন নিয়ে রাখি। খোলা যখন আপনারা ব্যবহার করবেন, এরকম অনেকে আছে আপনারা যারা এটা একটু অনেকের দেখেন, এগুলো যে মূলত হচ্ছে আপনাদের শখের কারণে আপনারা এগুলো ব্যবহার করতে চান, এছাড়া আর কিছু না। আমি বুঝি এগুলো যে আপনারা শখে ব্যবহার করতে চান, এগুলো আমি বুঝি যে এরকমভাবে দিতে পারেন, দিয়ে আপনারা করতে পারেন যে আমি স্টপ লস এখানে, আমার টেক প্রফিট হচ্ছে এখান পর্যন্ত। সো এগুলো মানে আপনাদের যে শখ এটা আমি বুঝতে পারি, তো এইগুলো ব্যবহার করি না আমি সচরাচর। অনেক সময় এগুলো অনেক সময় সিলেক্ট করার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য হয়তো এগুলো আমি লাগাই বা করি। সো এটা দিয়ে আপনারা লিখতে পারবেন, ব্রাশ দিয়ে মুছতে পারবেন, অনেক কিছু আছে। আপনারা ধীরে ধীরে ডে বাই ডে আপনারা নিজেদের জায়গা থেকে এমনি শিখতে পারবেন, ঠিক আছে। নিজে একটু প্র্যাকটিস করবেন। ওকে বস, সো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয় আমাকে জানালে আমি আবার আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব। ওকে, ভালো থাকবেন।